প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব এসএসসি পরীক্ষার্থী 2026 এবং নবম দশম শ্রেণীর সেট অঙ্ক নিয়ে। এটি আলোচনা করছি। সেটের একটি কাজ, জি সমান 1 2 3 একটি সেট হলে পিজি নির্ণয় করো, অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, এবং দেখাও যে পিজি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। তো এই অঙ্কটা আমরা করব। এখানে খেয়াল করতে হবে জি সমান দেওয়া আছে 1 2 3 এবং পিজি নির্ণয় করতে হবে প্রথমে, তারপরে বাকি অংশটুকু আমরা পরে করব। এইভাবে অঙ্ক যদি আমরা করি তাহলে এখানে আমরা লিখে নিলাম, হ্যাঁ, যে কাজ, একটু ছোট করে নেই, কাজ অঙ্কটি করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে লিখে নিলাম হচ্ছে দেওয়া আছে, এখানে জি সমান দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে সেট 1 2 3, হ্যাঁ, 1 2 3 দেওয়া আছে। এখন একে আমাদের প্রথমে বের করতে হবে যে পিজি বের করতে হবে। আর পিজি বলতে আসলে বোঝায় যে এইটাকে কত প্রকারভাবে সেট বানানো যায় সেটা আমাদেরকে করতে হবে। তাহলে এটা কত প্রকার, প্রথমে আমরা এই অঙ্কটা আগে লিখে নেব। খেয়াল করে দেখো, 1 2 3 এইটা লিখে নিলাম। তারপরে লিখবো হচ্ছে 1 2, তারপরে লিখবো 1 3, তারপরে লিখবো 2 3, তারপরে লিখবো 1, একদম একটার সাথে আরেকটার অবশ্যই মিল হবে না। তারপরে 3, আরেকটা আছে, কোনো কিছু না থাকলে একটা ফাঁকা সেট। ওকে, খেয়াল করে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8টা হলো মোট উপাদান। এইটাকে আবার কি করতে হবে, মনে রাখতে হবে, এইটাকে আবার বড় ব্র্যাকেট দিয়ে একটি ঘিরতে হবে। অর্থাৎ ছোট ব্র্যাকেট দিলেও সমস্যা না, মানে ব্র্যাকেট হতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ঘিরতে হবে। আচ্ছা, এর ঘেরার অর্থ হচ্ছে এই যে পাওয়ার সেট যখন নির্ণয় করতে হবে তখন এটাকে ঘিরতে হবে। আর যদি না ঘিরে শুধু উপাদানগুলো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা হবে না, কেননা এটি এইগুলো এক একটা উপাদান, আর এটা হচ্ছে সেট দ্বারা প্রকাশ করা হয়েছে। ওকে, এখন আমরা পাইলাম কত, অতএব পিজি, খেয়াল করতে হবে, পিজি এর উপাদান সংখ্যা কয়টা পাইলাম, উপাদান সংখ্যা সমান 8। খেয়াল করে দেখো, যে 1 2 3 4 5 6 7 8। ওকে, এখানে উপাদান সংখ্যা কয়টা, 8টা। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে, দেখা যাচ্ছে পিজি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। কোনটাকে, 2n-কে সমর্থন করে, হ্যাঁ, এইটা বের করতে হবে আমাদের। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে বের করব যে এখানে n সমান 3। n সমান 3টা কী করে হলো, এই যে জি এর উপাদান সংখ্যাকে n বলা হয়েছে, জি এর উপাদান সংখ্যা 1 2 3, তিনটে না, হ্যাঁ, এই তিনটা আছে, এই জন্য n সমান 3। আর যেহেতু আমাদের বলছে যে 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে লিখবে এখন 2 টু দি পাওয়ার 3। তাহলে এটা 2 দুগুণে 4 4 দুগুণে 8 হবে, 8। আমাদের এই যে এই উপাদান সংখ্যা আর এই উপাদান সংখ্যা কিন্তু হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এখান থেকে মনে রাখতে হবে যে অতএব পিজি এর উপাদান সংখ্যা, মনে রাখতে হবে পিজি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন, অথবা আমাদের অঙ্কটি কি আছে আগে দেখে আসি, যে দেখাও যে পিজি এর উপাদান সংখ্যা সমান 2 3, হ্যাঁ, ঠিক আছে। তাহলে পিজি এর উপাদান সংখ্যা 2 3, এই যে এই পর্যন্ত দেখাচ্ছে। তাহলে পিজি এর উপাদান সংখ্যা 2 3, তার মানে এইটা থেকে এটা যাওয়া যাবে, অতএব 2 3 ঠিক আছে। অতএব পিজি এর উপাদান সংখ্যা এখানে 3 দিতে হবে, 2 3-কে সমর্থন করে, অথবা পিজি এর উপাদান সংখ্যা 2n, কিছু লিখবো না, পিজি এর উপাদান সংখ্যা 2 3 এটা দেখাতে হবে। তার মানে দেখাতে যখন বলছে আমরা তখন লিখবো সে দেখানো হলো, হয়েছে। এই হচ্ছে অঙ্ক ছিল, যে অঙ্কটা আমরা, এই যে কাজটি, সেই অঙ্কটা কিন্তু হয়ে গেল। এখন এখানে বলছে যে ক্রমজোড়টা আসলে কি, আমরা একটু উদাহরণ দিয়ে যদি বোঝাই। ক্রমজোড়, মনে করো একটি অঙ্ক আমরা লিখলাম হচ্ছে x প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে x মাইনাস ওয়াই, এরকম দিলাম। সমান চিহ্ন দিয়ে এখানে আবার লিখলাম হচ্ছে 1 আর হচ্ছে 2। এখন মনে রাখতে হবে এটি একটি ক্রমজোড়। এই ক্রমজোড়টা এখানকার প্রথমটার সাথে এখানের প্রথমের সম্পর্ক, অর্থাৎ x প্লাস ওয়াই সমান আমরা 1 লিখতে পারি, আবার এইটার সাথে এটার সম্পর্ক, আবার এখানে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই সমান 2। এই যে এখানে 2 আছে না, 2। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 1, এটা হচ্ছে ইকুয়েশন নম্বর 2। এভাবে কিন্তু আমরা ক্রমজোড় আলাদা করে বের করতে পারি। আর এখানে বলছে যে ক্রমজোড়, এইটাই হচ্ছে ক্রমজোড়। এই ক্রমজোড়গুলো যদি আরও পরিষ্কার করা যায়, দেখো
এক জোড়া উপাদানের মধ্যে একটি প্রথম অবস্থান আর দ্বিতীয় অবস্থান থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারের প্রকাশকে ক্রোমোজোড় বলা হয়, যেটি আমি বললাম। আর মনে হয় বিশেষ কোনো কিছু বলা লাগবে না। এখন দেখো উদাহরণ 9 এখানে বলছে 2x + y = 3 আর সমান 6, x - y হলে x - y নির্ণয় করো। খেয়াল করো, এটা নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করে দেখো যে দেওয়া আছে, আমরা অঙ্কটি তুলে নেব। যা আছে তাই, এই ক্রোমোজোরটা তুলে নেওয়ার পরে ক্রোমোজোরের শর্ত অনুসারে আমরা যেটা দেখালাম একটু আগে, শর্ত অনুসারে প্রথমটা থেকে এই প্রথমটা আর দ্বিতীয়টা থেকে এই দ্বিতীয়টা। তাহলে প্রথমটা হচ্ছে x + y, এই যে এখানে খেয়াল করো x + y, 2x + y সমান এই যে 6, 2x + y সমান 6 এটি হলো। আর এইটা হচ্ছে x - y, x - y সমান এই যে x - y সমান এই যে 3, এটা হলো। হয়েছে? এখন বুঝতে পেরেছো? এই হচ্ছে ক্রোমোজোর। এখন আমরা এই জায়গা থেকে এটি হচ্ছে 1 নম্বর পাইলাম, এটি হচ্ছে 2 নম্বর পাইলাম, যেটি বললাম আলাদা আলাদা করে। এখন দেখো এই দুইটা ক্যালকুলেশন করে এর সমাধান করেছে। সেটা কি করেছে, 1 ও 2 যোগ করে পাই 3x সমান। এখন যোগ করে দেখো 2x + y সমান 6 আর এখানে আছে x - y সমান 3। এখন এখানে যোগ করার কথা বলেছে, যোগ করলে এটা কেটে যায় আর এটা যোগ করলে হয় 3x সমান 9, অর্থাৎ 3 সমান 3। এই যে x সমান 3টা আমরা পেয়ে গেলাম ভাগ করে। এখন x এর মানটা 1 নম্বরে বসিয়ে দিয়ে 6 + y সমান 6 অথবা y সমান 0, এই 6টা অপর পাশে নিয়ে আসলে কাটাকাটি হয়, কেটে 0 হয়ে যায়। অর্থাৎ x এবং y এর মানটা আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 3, 0। এভাবে আমরা কিন্তু ক্রোমোজোরের অঙ্কগুলো করে ফেলতে পারি। এখন খেয়াল করে দেখো এখানে কার্তেশীয় গুণজটা কি। হ্যাঁ, খেয়াল করতে হবে কার্তেশীয় গুণজ। আচ্ছা, এই কার্তেশীয় গুণজটাকে ক্রোমোজোরের সাথে অনেকটা মিল আছে। হ্যাঁ, কার্তেশীয় গুণজ বলতে a × b বা ক্রস গুণনকে বোঝায়। a একটি সেট, b একটি যদি সেট হয়, a × b কে কার্তেশীয় গুণজ বলে, যদি a b একটি সেট হয়। এইভাবে আমরা কার্তেশীয় গুণজ বের করতে পারি। কিন্তু কার্তেশীয় গুণজ করতে হলে কিন্তু তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটি বলছে এখন। এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করি, a × b সমান xy x a, y b। তার মানে x এর মানগুলো, a এর মানগুলো যা হবে সেটি হচ্ছে x এর মধ্যে আছে এবং y এর মান যেটির মধ্যে আছে সেটি হচ্ছে y। এইভাবে মানগুলো আমরা করতে পারি। a × b কে পড়া হয় a × b, যেটা এখানে বলছে। ওকে, একটি অঙ্ক যদি এখন আমরা করি আরও ক্লিয়ার হয়ে যাব। এই উদাহরণ 12টা অঙ্কটা করলে খেয়াল করে দেখো, একটি সেট দেওয়া আছে p সমান 1 2 3 এবং q সমান একটি সেট দেওয়া আছে 3 4। ঠিক আছে, এখন এটাকে কি করব আমরা, r সমান p ইন্টারসেকশন q করে নিলাম। এটা একটা অঙ্ক, r সমান p ইন্টারসেকশন q। ইন্টারসেকশনটা আবার কি সেটা কিন্তু বলা হয়নি আগে, এগুলো শেখানো হচ্ছে। তার মানে আমরা ইন্টারসেকশন মানে মিল বিশিষ্ট উপাদানগুলো নিতে হবে। দেখো এই যে r সমান p ইন্টারসেকশন q, এই যে মিলগুলো আমরা করে ফেললাম, মিলগুলো করে 3 হলো। এখন আমাদের কাজ হচ্ছে যে p × r বের করতে হবে, কার্তেশীয় গুণজ। এই যে দেখো p × r, তার মানে আমরা পেয়েছি আছে r এর মানটা হচ্ছে 3। এখন এই জায়গায় সরাসরি এভাবে ক্রস গুণন দেওয়া হয়েছে, দিয়ে কি করেছে দেখো, এইটাই কিন্তু বোঝার বিষয়। এইটা এখন আমরা ক্রস গুণন করব, জোড়ায় জোড়ায় গুণ করব। প্রথমটা থেকে এই 3, এই যে প্রথম 3 ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কমা এগুলো কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু হবে না। আবার 2 দ্বারা 3 এর সাথে গুণ, এই যে 2 সমান 3, এটা হলো 2 সমান 3, আবার একই রকম এই যে কমা, আবার 3, এই 3টা একই রকম, আবার এই 3 এর সাথে গুণ হবে 3 3, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা। এবার টোটাল যেহেতু এগুলো এক একটু উপাদান, এটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলে আমাদের কার্তেশীয় গুণজ অর্থাৎ ক্রস গুণনটা হয়ে গেল। এটাই হচ্ছে ক্রস গুণন। এবার দেখো r × q, এটাও কিন্তু একটা পদ্ধতি। এই যে r × q, এটাও এবারে উল্টো করে করতে হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা, দুইটা দিলে হয়ে গেল। এখন এভাবে কিন্তু আমরা ক্রস গুণন করতে পারি। দেখো এখানে একটা কাজ দেওয়া আছে, কাজটা অবশ্যই তোমরা পারবা। দেখো এটা হচ্ছে প্রথম আর এটা দ্বিতীয়, এটা ক্রোমোজোর, এইটা আর এটা এখানে দেওয়া আছে। এখন এগুলো দিয়ে আমরা এক্স ওয়াই এর মান অনায়াসে বের করতে পারি। এবং নিচের অঙ্কটি দেওয়া আছে একটি ক্রস গুণন, আগে এই অঙ্কগুলো ইউনিয়ন আর ইন্টারসেকশন বের করে নিতে হবে, নিয়ে তারপরে ক্রস গুণন করতে হবে। এগুলো তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকলেও প্র্যাকটিস করবা, না পারলে আমি অবশ্যই করে দেবো, তবে আগে তোমাদেরকে করতে হবে। আগামী পর্বে এগুলো করবো অবশ্যই। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।